আজকে অনেক সকালবেলা একদম ঘুম ঘুম অবস্থাতেই সিয়ারাকে উঠিয়ে নিয়ে বের হয়ে পড়েছি। যেহেতু অনেক আর্লি মর্নিংয়ে সিয়ারার জিপিতে অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই ঘুম আর ভাঙার সময়ই পাইনি সিয়ারার। যাই হোক, ইউকেতে কিন্তু অলরেডি বাচ্চাদের এবং বড়দের যাদের আর কি লং টার্ম মেডিকেশন আছে তাদেরকে ফ্লু ভ্যাকসিন দেওয়া শুরু করেছে। যেহেতু শীতকাল তো চলেই আসছে প্রায় ইউকেতে, আর এখানকার ঠান্ডা বাবা গো বাবা, তো এই জন্য বিশেষত বাচ্চাদের প্রতি বছরই যারা স্কুলে পড়ে তাদেরকে স্কুল থেকে অথবা জিপি থেকে ফ্লু ভ্যাকসিনটা আগে থেকেই দিয়ে দেয়। আর বড়দের আমারও অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, যেহেতু আমার লং টার্ম মেডিকেশন চলে এজন্য আমারটাও জিপি থেকেই কিন্তু ফ্রিতেই অ্যাপয়েন্টমেন্ট বুক করে দিয়েছে। যাই হোক, আমার গতদিন ডক্টর দেখানো হয়েছিল, তো সেটার মেডিসিন ওঠানো হয়নি। সিয়ারাকে জিপি থেকে ফ্লু ভ্যাকসিনটা দিয়ে ফার্মাসিতে এসে আমার মেডিসিনটা উঠিয়ে নিলাম। মানে এর মধ্যে আমার ইনহেলার আছে, প্রতি মাসেই আমার ইনহেলারটা নতুন নতুন করে জিপি থেকে ওরা প্রেসক্রাইব করে, সেটা নিয়ে আসতে হয়। তো এবার বাসায় ফিরছি, মগু মগু খেতে খেতে বাসায় যাব। বাসায় অনেক কাজ বাকি এখনো। আমার বাসায় আবার কাজকর্ম শুরু হয়েছে, বাসায় না বাগানের। অনেক দিন যাবত আমাদের এই যে কিচেনটা হাফ ডান করে রেখে দেওয়া হয়েছিল, মানে শুধুমাত্র চালটা ওঠায় রাখা হয়েছিল, বাট নিচে ফ্লোরিং এর কোনো কাজ হয়েছিল না। তারপরে এখানে হচ্ছে কিচেনের কেবিনেট যাবে, সেগুলো কিছু করা হয় নাই, কারণ হচ্ছে ঘরের অনেক কাজকর্ম টুকটাক এর মধ্যে করতেছিলাম আমরা, তো এই জন্য এই কাজটা পজ রাখা হয়েছিল। তো এখন আবার এটাকে করা হচ্ছে। এখন এখানে তুমি এটা দিলা কেন? এই যে মেমব্রেন কাপড় আর হচ্ছে পাথর কেন দেওয়া হয়েছে? হ্যাঁ, এত পরিমাণ উইট হয়, এই উইট গুলা ভেতর থেকে মানে জঙ্গলি ঘাসের মতো তাড়াহুড়া করে বেড়ে ওঠে। যাতে উইট না উঠতে পারে, মানে জঙ্গলি ঘাস খুব দ্রুত গজায়। তো এটা দেওয়ার পরে এরপরে স্ল্যাব যাবে না, এরপরে আরো গ্রাভেলস যাবে, আরো পাথর যাবে। পাথর তো আর নাই, তাহলে আমাদের কিনতে হবে। কয় বস্তা পাথর গেছে এখানে? এখানে 3 বস্তা। আচ্ছা, বস্তা আরো নিচে ছিল। নিচেরগুলো তো নিচেই রাখছো নাকি? ওগুলো নিচেই রাখছি, কারণ ওটা পুরোপুরি তোলা সম্ভব না। ওকে, তো আরো কয়েক বস্তা পাথর এখানে কিনে আনতে হবে। আপাতত আমাদের 3 বস্তা কেনা ছিল, ওই 3 বস্তা দিয়েই এটা বেছানো হয়েছে। তো কিনে নিয়ে এসে আরো গাঢ় করে পাথর দিয়ে তার উপরে হচ্ছে স্ল্যাব বসানো হবে। আর এইগুলাকে কি বলে? স্ল্যাব মিক্স একটা আছে, এক ধরনের কাইন্ড অফ কনক্রিট মিক্সের মতো দিয়ে ঢালাই মতো হয়ে যাবে। তারপরে হচ্ছে স্ল্যাব দিতে হবে। আচ্ছা, তারপরে ডাইরেক্ট স্ল্যাব দেওয়া যাবে না। তো ওটা তো খুব লেভেলিং করে করতে হবে তোমাকে। হ্যাঁ, আর এটাকে কি বলে সাজার পাপাই? যেটা নাম কি আছে ভুলে গেছি, ওই যে মানে সাইডে ব্যারিকেড। ওকে, এটা দিয়ে চারি কর্নার দিয়ে বর্ডার মতো করা থাকবে, ওই যে আমাদের ওই প্যাটিওতে। ওকে, আপনার তারপর ভেতরে হবে যাবে স্ল্যাব। সো এই যে কিচেনটা রেডি হচ্ছে। আমাদের কিচেনটা আসলে খুব বেশি বড় করি নাই আমরা, একটু ছোটখাটো করতে চাইছি যাতে দেখতে একটু কিউট কিউট লাগে। তো দেখা যাক। আর সামনে আমার প্ল্যান আছে যে কিছু রিয়েল প্ল্যান্টও লাগাই দিব। মানে এবছর তো শীত চলে আসছে অলরেডি, তো শীতের মধ্যে কোনো গাছ লাগাবো না। এবছর যতটুকু পারি ফ্লোরিং এর কাজগুলো শেষ করে রাখবো আমরা। আর সামনের বছর সামার শুরুর আগ দিয়ে আর কি ফেব্রুয়ারি মার্চের দিকে আমরা রিয়েল কিছু প্ল্যান্ট এদিকে লাগাবো। উপরের ইয়েতে কাজ টাজ হবে। তো দেখা যাক, ইনশাল্লাহ নেক্সট সামারের মধ্যে আমাদের এই মানে কিউট কিউট ছোট ছোট কিচেনটা রেডি হয়ে যাবে তো ইনশাল্লাহ। আর এই যে আমাদের বারবিকিউ মেশিন আছে 2টা। এটা হচ্ছে গ্যাসে চালিত মেশিন, মানে গ্যাসের সিলিন্ডার দিয়ে চালাইতে হবে। এই যে গ্যাস সিস্টেম সিলিন্ডার লাগাইতে হবে যে এর সাথে। এটা যাবে হচ্ছে কিচেনে ফিক্স থাকবে। হ্যাঁ, কারণ এটা যেহেতু গ্যাসের। হ্যাঁ, সো এইটা এবং গ্যাসের যে চুলা আছে, এই দুইটা জিনিসই আমাদের কিচেনে ফিক্সড থাকবে, যাতে একটা সিলিন্ডার দিয়ে কাজ চালানো যায়। আর ওইটা যেহেতু কয়লা, ওইটাকে আলাদাই রাখবো কোথাও। হ্যাঁ, এটা তো কয়লা দিয়ে ইয়া হয়। সো
এই যে হ্যাঁ, সো দুই অপশনই থাকলো বারবিকিউর জন্য আমাদের। বাইরে এত বাতাস শুরু হয়েছে আজকে, দেখেন আকাশটা মেঘলা মেঘলা। সারা রাত বৃষ্টি হয়েছিল, সকাল থেকে বৃষ্টি হয় নাই, রোদ ছিল টুকটাক, কিন্তু প্রচন্ড বাতাস আজকে। গান গাইতেছে, শুনছো না? পেছনে ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে চিল্লাচিল্লি গান। গান চলতেছে কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন? এই বুড়ি বাবা চলো, তোমাকে ফুল হাতা কিছু পরাই নিয়ে আসি। ইয়ে হচ্ছে অনেক বাতাস, ঠান্ডা লাগতেছে। আসো 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 আসো, বাতাস। সারাদিনে আসলে একটা দুইটা কাজ থাকে না, তবে সব কিছু তো আর ভিডিও করা হয় না। আমরা চেষ্টা করি আমাদের লাইফের কিছু কিছু মুহূর্তগুলো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে। যাই হোক, নিজের অনেক কাজকর্ম সারাদিনই ছিল, অফিসের কাজকর্ম ছিল, সেগুলো শেষ করে রাত্রেবেলা আজকে আমরা আবারও বারবিকিউ করছি। হ্যাঁ, ইউকেতে কিন্তু অলরেডি ঠান্ডা পড়ে গেছে, বাট তারপরেও আপনারা সবাই জানেন যে আপনাদের ভাইয়ার এবং আপনাদের ভাইয়ের বাচ্চাগুলার তাদের বারবিকিউ খুবই পছন্দ। মানে আমাদের বাসার সবাই আসলে চিকেনটাই পছন্দ করে। তো চিকেন রান্না বলেন, বারবিকিউ বলেন, ওভেনে পেরি পেরি করা বলেন, যেটাই বলেন ওদের খুব পছন্দ। শীতকাল চলে আসছে, এখন হয়তো বা ওভেনেই করা হবে গ্রিল বা পেরি পেরি, কিন্তু সামার টাইমটাতে আমরা সাধারণত বাইরে কয়লার চুলাতেই বারবিকিউ করি, কারণ আসলে এক একটা টেস্ট এক এক রকম। শীত চলে আসলে তো বাইরে এভাবে কয়লাতে আর করা সম্ভব না, কারণ অত্যাধিক ঠান্ডা থাকে, তখন বাইরে কোনোভাবেই বারবিকিউ করা সম্ভব না। তাই শেষের দিকেও কিন্তু আপনাদের ভাইয়া এটা করতে মিস করে না, যেহেতু সে এটা খেতে অনেক পছন্দ করে। এই জন্য দেখা যাচ্ছে যে পুরো সামারটা জুড়ে আমাদের বাসায় মাঝে মাঝেই ডিনারে আমাদের বারবিকিউ রাখা হয়। তো আজকেও আমাদের লগপটের সামনে একটু কষ্ট করে, মানে ওই যে বলে না টুকি খেলার মতো করে, ঠান্ডা যদিও পড়ে গেছে তারপরও একটু করে আমরা বারবিকিউ করে ফেলেছি আজকের ডিনারের জন্য। তো আমরা সবাই আমাদের এই লগপটের ভেতরেই ডিনার করছি, যেহেতু বাইরে বেশ ঠান্ডা, এই জন্য বাইরে বাচ্চাদেরকে নিয়ে থাকাও যাচ্ছে না। আমাদের এই ছোট্ট রুমটার মধ্যে আমরা আমাদের ডিনার শেষ করে এখন একটু এনজয় করব। আচ্ছা বলেন তো, আমাদের এই ছোট্ট সামার রুমটা কেমন লাগে আপনাদের কাছে? এটা থাক, এটা থাক। ওকে, আসো তুমি এখানে আসো, সিয়ারা আসো, পাপা কাছে বন্ধ করো, লাইট অফ, লাইট অফ। আসো আসো, কাম অন, পাপা কাছে, কাম অন, পাপা কাছে আসো। দেখি বেডটা ইয়ে করে ফেলে, বেডে যদি একটু নাই শুইলাম তাহলে আর কেমন হলো। ওকে, আসো, come on, আসো, come on, come on, it's a bed. Yes.